প্রকাশ্য দিবালোকে ডাকাতি করতে এসে গৃহবধূকে চেষ্টা। আর পরক্ষণে এমন একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় যেটা দেখার পর আপনার শরীরের রুমগুলা দাঁড়িয়ে যাবে, আপনার চোখ কপালে উঠে যাবে। এমনই এক কাণ্ড ঘটে গেছে এই গৃহবধূর সাথে, যেখানে দেখা যাচ্ছে ডাকাত দলের সদস্যরা সিলিং ভেঙে আস্তে আস্তে নিচে নেমে আসছেন। আর পরক্ষণে যে এমন ঘটনা ঘটবে সেটা দেখার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, যেখানে দেখা যাচ্ছে একজন ডাকাত দলের সদস্য সিলিং বেয়ে নিচে নেমে এসেছেন। আর পরক্ষণে আরো 4 থেকে 5 জন ডাকাত দলের সদস্য আস্তে আস্তে ঢুকে যাবে, যেটা দেখার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রবাসীর বউ যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আর পরক্ষণে আস্তে আস্তে ডাকাত দলের সদস্যরা ঢুকে পড়েছেন। আর পরক্ষণে যখন এমন একটা ঘটনা ঘটবে সেটা দেখার পর আপনার চোখ তো কপালে উঠবেই, যেখানে দেখা গেছে দীর্ঘদিন প্রবাসে থেকে মাথার গাম পায়ে ফেলে যখন টাকা পয়সা দেশে পাঠায় আর সেই টাকাগুলাই লুট করতে এসেছে কিছু ডাকাত দলের সদস্যরা। আসলে তারা কিভাবে টের পায় যে এমন বাসায় টাকা থাকে কিংবা সোনাদানা থাকে? আসলে আশেপাশের মানুষগুলাই কিন্তু এমন কাজ করে ফেলে, যেখানে দেখা যাচ্ছে তার ছোট ভাইকে নিয়ে যখন রাতের বেলা শুয়ে থাকে আর পরক্ষণে ডাকাত দলের সদস্যরা ঢুকে পড়েছে। আপনার আশেপাশে এমন কোনো লোকজন আছে যারা ইনফরমাকে ধরেই তারা মূলত ডাকাতি করতে আসে? এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর আমরা তো রীতিমতো অবাক। এমন ঘটনা ঘটে যায় আমাদের বাংলাদেশের আনাচে কানাচে। যেই সব ঘটনা ঘটতো শহরের অলিগলিতে, আজ সেই সব ঘটনা ঘটছে আমাদের গ্রামগঞ্জে, যেখানে ডাকাত দলের সদস্যরা ছোট ভাই আসার পর খাটের নিচে লুকিয়ে গিয়েছিল। আর পরক্ষণেই কিন্তু তারা খাটের নিচ থেকে বের হয়ে আসে। গৃহবধূর হাতে একটা সোনার আংটি ছিল, গলায় চেন ছিল, আর টাকা পয়সা তো আছেই। আর সেইগুলাই লুট করতে মূলত তারা এসেছে। আর পরক্ষণে যখন ডাকাত দলের সদস্যদের চোখ অন্য জায়গায় চলে যায় সেটা দেখার পর আমরা তো রীতিমতো অবাক, যেখানে দেখা গেছে ডাকাত দলের সদস্যরা এসেছেন টাকা কিংবা সোনাদানা নেওয়ার জন্য, কিন্তু তারা নারীর লোভে যখন আটকে পড়ে যায় আর তখনই ডাকাত দলের সদস্য হাতে নাতে আটক হয়। আর সেই বিষয়টাই আপনারা লক্ষ্য করে দেখবেন, কেননা এমন ঘটনা আমাদের সমাজে অহরহই ঘটে যায়, যার বাস্তব চালচিত্র প্রমাণ আমরা তুলে ধরেছি। আসলে এই সিসিটিভি ফুটেজটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা, কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ এমন ঘটনা আমাদের সমাজে অহরহই ঘটে। আপনার টাকা পয়সা সোনাদানা অবশ্যই আপনার সেফটি দিয়ে রাখুন, না হলে এভাবেই আপনার টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।